আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিখন অভিজ্ঞতা 6 বা অধ্যায় 6 এশিয়া প্রশান্ত মহাসাগরীয় পরিমণ্ডলে ডিজিটাল প্রযুক্তি এর সেশন 3-এর 137 থেকে 140 পৃষ্ঠার সমস্যার সমাধানগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। সেশন 3, প্রযুক্তি ও সামাজিক সাংস্কৃতিক পরিবর্তন। গত 2টি সেশনে আমরা প্রাতিষ্ঠানিক যোগাযোগ, আন্তর্জাতিক পর্যায়ে প্রাতিষ্ঠানিক যোগাযোগ এবং যোগাযোগের ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার সম্পর্কে জেনেছি। তবে আমরা কিন্তু কেবল যোগাযোগের ক্ষেত্রেই প্রযুক্তি ব্যবহার করি না। বর্তমানে আমরা আমাদের ব্যক্তিগত, সামাজিক এবং সাংস্কৃতিক নানা ক্ষেত্রেই প্রযুক্তি ব্যবহার করি। প্রযুক্তির প্রভাবে আমাদের সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে যেসব পরিবর্তন এসেছে সেগুলো সম্পর্কে আমরা আজ জানব। আর শুধু আমাদের নিজেদের সমাজ বা দেশ নয়, সেই সাথে আমরা এশিয়া প্যাসিফিক পরিমণ্ডলের অন্যান্য দেশে প্রযুক্তির প্রভাবে সৃষ্ট পরিবর্তনগুলো সম্পর্কেও বিস্তারিত জানব। শুরুতেই আমরা কয়েকটা ছবি দেখি এবং সেগুলোর মধ্যে কী পার্থক্য তা ছবির নিচে খালি ঘরে লিখি। তা আমরা এখন 138 পৃষ্ঠার 4টা ছবি দেখব প্রথমে, তারপরে 139 পৃষ্ঠার 4টা ছবি দেখব। এখানে দেখো, এটা হচ্ছে অতীত আর এটা বর্তমান। পরের ছবিতে এটা হচ্ছে অতীত, এটা হচ্ছে বর্তমান, খেলা দেখানো হচ্ছে, ঠিক আছে? তা সেগুলো সম্পর্কে আমরা লিখি। 138 পৃষ্ঠার ছকগুলো এখন পূরণ করব। প্রথম ছবিতে অতীতে আমরা দেখতে পাচ্ছি যে লাঙল দিয়ে জমি চাষ করা হতো, যেটা হচ্ছে সময় সাপেক্ষ, তবে এটা উর্বর জমি চাষ করতে পুরোপুরি সক্ষম নয়। আর বর্তমানে হচ্ছে অল্প সময়ে অনেক জমি চাষ করা যায় এবং মাটিকে অনেক উর্বর করে, এই যে ট্র্যাক্টরের মাধ্যমে দেখো, ঠিক আছে? আগে হলো গরু দিয়ে হাল চাষ করা হতো। তারপর দেখো দ্বিতীয় ছবিটার ক্ষেত্রে অতীতে আমরা কী দেখতে পাচ্ছি যে খেলা দেখতে সরাসরি মাঠে থাকতে হতো, যা সময় সাপেক্ষ এবং অর্থ সাপেক্ষ, সময় যেত অর্থও যেত। তবে বর্তমানে হচ্ছে মোবাইলে খেলা দেখছো, বর্তমানে হচ্ছে সরাসরি খেলার মাঠে থাকতে হয় না, যে কোনো সময় যে কোনো জায়গায় টিভি বা অনলাইনেই খেলা দেখা সম্ভব। 139 পৃষ্ঠায় আবার 4টা ছবি আছে। তো প্রথম ছবিতে বর্তমানের এই দেখো চিঠি, ডাকপোস্ট দেখা যাচ্ছে, এখন মেল পাঠানো হচ্ছে। দ্বিতীয় ছবিতে কি দেখা যাচ্ছে, এই যে বাজারে গেছে কেউ বাজার করতে, ঘরে বসেই হচ্ছে অর্ডার দেওয়া যাচ্ছে কী লাগবে। তো এটার ছকটা পূরণ করি আমরা 139 পৃষ্ঠার। এই ছবিতে অতীতে দেখা যাচ্ছে চিঠি পাঠানোর জন্য হাতে লিখে ডাকপোস্টে সেটা পোস্ট করতে হতো, যা হচ্ছে পৌঁছাতে অনেক সময় লাগতো। তবে বর্তমানে সরাসরি ইমেলে পাঠানো যায় এবং অনেক দ্রুত যোগাযোগ করতে সক্ষম, মুহূর্তের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে সেটা চলে যায় এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, এক দেশ থেকে আরেক দেশে। আর এই পরের ছবিতে অতীতে দেখতে পাচ্ছি আমরা যে কোনো পণ্য কিনতে হলে সরাসরি বাজারে যেতে হতো, তবে বর্তমানে হচ্ছে অনলাইনে অর্ডার দিলেই আমরা ঘরে বসে যে কোনো পণ্য পেতে পারি, ঠিক আছে? অনলাইনে অর্ডার দেওয়া হচ্ছে, তা কী লাগবে বা অনলাইনের মাধ্যমে হচ্ছে আমাদের যেটা দরকার খুব সহজে আমরা করতে পারি, আমাদের সময়ও বেঁচে যায়, খুব সহজে আমরা কাজগুলো করতে পারি। তো উপরের ছবিগুলো দেখে আমরা একটা ব্যাপার বুঝতে পারি যে ডিজিটাল প্রযুক্তি নিত্য নতুন আবিষ্কারে আমাদের জীবন অনেক সহজ হয়ে গিয়েছে। আগে যেমন কোনো প্রয়োজনীয় চিঠি আসতে অনেক সময় লেগে যেত, কখনো কখনো এমনও হতো যে বিদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির চিঠি ভর্তির সময় পার হয়ে যাওয়ার পর আসতো, কিন্তু এখন ইমেলের মাধ্যমে মুহূর্তে আমরা যে কোনো গুরুত্বপূর্ণ চিঠি বা সংবাদ পেয়ে যাই। আবার অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের যোগাযোগ বাড়লেও মানুষের মধ্যে মুখোমুখি যোগাযোগ বা কথা বলা কমে গিয়েছে। এর বাইরেও আরও অনেক ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির কারণে অনেক পরিবর্তন এসেছে, কিছু ইতিবাচক আবার কিছু নেতিবাচক। এখন আমরা আমাদের দৈনন্দিন নানা কাজে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার সম্পর্কিত কয়েকটি ঘটনা পড়ব। ঘটনাগুলো পড়ে আমাদের বিশ্লেষণ করতে হবে যে সেগুলো আমাদের জীবনে ইতিবাচক নাকি আমাদের জীবনে নেতিবাচক। ইতিবাচক হলে কেন এবং নেতিবাচক হলেও এর প্রতিকারের উপায় কী, এসো তাহলে ঘটনাগুলো পড়ে আমরা এখন বিশ্লেষণ শুরু করি। এখানে আমাদের কয়টা ঘটনা আছে, এটা হচ্ছে 1 নম্বর ঘটনা, 2 নম্বর, 3 নম্বর, তারপর 4 নম্বর, 4টা ঘটনা আছে, ঠিক আছে? তো 4টা ঘটনার জন্য এখন আমরা বের করব, বিশ্লেষণ করব। ঘটনা 1, অনলাইনে সহজেই বিভিন্ন লক্ষণ জানিয়ে রোগ সম্পর্কে ধারণা পাওয়া যায়, অনেকেই তাই এখন ইন্টারনেট খুঁজে লক্ষণ জানিয়ে রোগ নির্ণয় করে সেই রোগের ওষুধ সেবন করছেন। এটা হচ্ছে নেতিবাচক, কারণ সরাসরি ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং ডাক্তারের নির্দেশ অনুসারেই ওষুধ সেবন করতে হবে।
2 নম্বর ঘটনাটা কি, বিভিন্ন অনলাইন কোর্স করে অনেক শিক্ষার্থী তাদের পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য অনেক বিষয়ে জ্ঞান অর্জন এবং দক্ষতা অর্জন করছে। এটা ইতিবাচক, কারণ পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বিষয় সম্পর্কে জানার ফলে একটি পূর্ণাঙ্গ জ্ঞান লাভ করতে সে সক্ষম হয়েছে। 3 নম্বরে হচ্ছে ডিজিটাল প্রযুক্তির প্রভাবে আজকাল দূর দেশে বা অন্য শহরে বা বাড়িতে বসে অনেকেই অফিসের বা ব্যবসা বাণিজ্যে কাজ করছেন। এটাও ইতিবাচক, কারণ নতুন কর্মক্ষেত্র সৃষ্টি হয়েছে এবং একই সাথে যাতায়াতের অসুবিধা এবং সময়ের অপচয় কিন্তু রোধ করেছে। 4 নম্বর পরিস্থিতিটা হচ্ছে ডিজিটাল প্রযুক্তির কারণে আজকাল সহজেই বন্ধুবান্ধব, পরিচিতজন, এমনকি খ্যাতিমান ব্যক্তিত্বদের সাথেও যোগাযোগ করা যায়। অনেকে আজকাল তাই অনেক তারকাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা পোস্টে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। এটা ইতিবাচক, কারণ এর ফলে অনেক মানুষের সাথে যোগাযোগ ব্যবস্থা বেড়েছে, অর্থাৎ অনেক বড় নেটওয়ার্কিং সার্কেল তৈরি হচ্ছে। আবার যদি আমরা চিন্তা করি যে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্টে বাজে মন্তব্য করে, সেক্ষেত্রে কিন্তু এটা নেতিবাচক দিকেও হতে পারে। তো মূলত ইতিবাচক, এই জন্য আমরা ইতিবাচক দিকটা এখানে লিখেছি। ঠিক আছে, আগামী সেশনের প্রস্তুতি। আজকের সেশনে আমরা ডিজিটাল প্রযুক্তির প্রভাবে নানা ধরনের ইতিবাচক এবং নেতিবাচক পরিবর্তন সম্পর্কে জানলাম। আগামী সেশনে আমরা এশিয়া প্যাসিফিক পরিমণ্ডলে বিভিন্ন দেশে ডিজিটাল প্রযুক্তির প্রভাবে সামাজিক এবং সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে কী কী পৃথক পৃথক পরিবর্তন এসেছে তা তুলে ধরব। আমরা বন্ধুরা বিভিন্ন দলে ভাগ হয়ে এক এক দল এক একটি দেশ নিয়ে তথ্য সংগ্রহ করব। দল ভাগ করা এবং দেশ নির্বাচনের ক্ষেত্রে শিক্ষক আমাদেরকে সহায়তা করবেন। তথ্য সংগ্রহের জন্য আমরা আমাদের পরিবারের সদস্যদের, আত্মীয় স্বজনদের এবং প্রতিবেশীদের সহায়তা নিতে পারি। পাশাপাশি ইন্টারনেট, টিভি, সংবাদ, বই, ম্যাগাজিন, সংবাদপত্র ইত্যাদি মাধ্যম ব্যবহার করে আমরা তথ্য সংগ্রহ করতে পারি। যেই দলকে যেই দেশ সম্পর্কে তথ্য আনতে বলা হবে সেই দল সেই দেশের শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, তারপর আছে খাদ্যাভ্যাস, যাতায়াত ব্যবস্থা, কর্মক্ষেত্র এবং দৈনন্দিন জীবনযাত্রার ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে কী কী পরিবর্তন এসেছে সেই সম্পর্কে তথ্য নিয়ে আসব। অর্থাৎ সবাই কিন্তু এক দল নিয়ে করব না, তো আমরা পরবর্তী ক্লাসে একটা দল কীভাবে কাজ করতে পারে সেই সম্পর্কে ধারণা তোমাদের দিয়ে দিব। তো পরবর্তী পর্ব দেখলে তোমরা সেই সম্পর্কে বুঝতে পারবে। তো এই ছিল আজকে আলোচনা। এর পরবর্তী সেশন হচ্ছে সেশন 4 ও 5, অনলাইন মেলার নীতিমালা তৈরি। তো গত সেশনে আমাদের আগামী সেশনের প্রস্তুতি হিসেবে যে তথ্যগুলো নিয়ে আসার কথা ছিল সেগুলো তো আমরা দলের প্রত্যেক সদস্য আলাদা আলাদাভাবে বের করার চেষ্টা করেছি, তাই না? এবার তাহলে দলের সবাই মিলে আলোচনা করে তথ্যগুলো দিয়ে নিজের ছকটি পূরণ করি। তার মানে হচ্ছে পরবর্তী পর্বে এই ছকটা কিন্তু পূরণ করে দিব। তো শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি শিখন অভিজ্ঞতা 6-এর সেশন 3-এর 137 থেকে 140 পৃষ্ঠার ছকের সমাধানগুলো। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। সকলের সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।